খুব কম মশলা দিয়ে অল্প সময়ের মধ্যে পাঁচমিশালি সবজি কিভাবে রান্না করে নেওয়া যায়, আজ আমরা সেটাই দেখব। নমস্কার, রান্না ভালোবাসি সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা পাঁচমিশালি সবজি রেসিপি নিয়ে চলে এসেছি। এই পাঁচমিশালি সবজি রান্নাটাই শীতকালেই বেশি ভালো হয়। শীতকালে বাজারে অনেক রকম সবজি পাওয়া যায়। কিছুটা বেগুন নিয়েছি, বেগুনটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন বেগুন একটু লাল করে ভেজে নেব। বেগুনের মধ্যে কোনো রকম নুন দেব না, শুধু হলুদ দিয়ে ভেজে নেব। নুন দিলে বেগুন নরম হয়ে যায়, সেই জন্য নুন দিলাম না, শুধু হলুদ দিয়ে ভেজে নিলাম। বেগুন লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। একদম শেষের দিকে বেগুনটা ব্যবহার করব। কড়াইতে তেল কম আছে, সেই জন্য আরও একটু তেল দিয়ে নেব। যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাতে সবাই দেখতে পারবে আমার এই ভিডিওটা। তেলের মধ্যে ফোড়ন দিলাম, ফোড়নে একটা তেজপাতা, পাঁচ ফোড়ন আর একটা গোটা লঙ্কা দিয়ে দিলাম। ওটা ভালো করে ভেজে নিয়েছি। এখন কুমড়ো দিয়ে দেব আর আলু কেটে রেখেছি, আলু দিয়ে দেব। দিয়ে ওটা একটু ভালো করে ভেজে নেব। একটু ঢেকে রান্না হতে দেব আলু আর কুমড়ো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। 2 মিনিটের মতো ঢেকে রান্না করে নিয়েছি, তারপর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করলাম, দিয়ে নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। ওগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে এটা মিশিয়ে নেব। আপনারা চাইলে তেলের মধ্যে ফোড়ন দেওয়ার পর ওই তেলের মধ্যে এই মশলাটা দিয়ে আদা কাঁচা লঙ্কা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর সবজিগুলো দিতে পারেন, কিন্তু তাতে এই রান্নার স্বাদটা একটু অন্যরকম হবে, আর আমি যেভাবে দিলাম এতে স্বাদটা আর একটু অন্যরকম হবে। আমি ওপর থেকে ফুলকপি আর শিম দিয়ে দিলাম। এখন একটু সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই মিশিয়ে নেওয়ার পর 2 মিনিট মতো ঢেকে রান্না হতে দেব। এটা ঘন ঘন খুলতে হবে আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে ভালো করে। মটরশুঁটি দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিলাম। এখন মিশিয়ে নেব সব কিছু ভালো করে। এই রান্নায় আমি খুব বেশি জল ব্যবহার করব না, সব সবজি থেকে জল বেরোবে, এই জন্য খুব অল্প একটু জল দিলাম। জল দিয়ে সব সবজির সাথে মিশিয়ে আবার একটু ঢেকে রান্না হতে দেব, সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর ভেজে রাখা বেগুনগুলো মিশিয়ে নিতে হবে। বেগুন মিশিয়ে দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে বেগুন গলে যাবে। বেগুন ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছে। আমার সব সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। বেগুন মেশানোর পর একটু ভাজা মশলা দিয়ে দেব। ওই জিরে ধনে আর শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইতে ভেজে গুঁড়িয়ে রেখেছি, ওরই হাফ চামচ মতো দিয়ে দিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সব কিছু মিশিয়ে দেব। দিয়ে 1 থেকে 2 মিনিট ঢেকে সব ফ্লেভারগুলো মিশে যাওয়া পর্যন্ত আর বেগুনটা কুক হওয়া পর্যন্ত ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকা খুলেছি। এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন তুলে নেব। একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।